নিউ অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে এসে কষ্ট করে বসেছেন, যে জন্য আপনাদেরকে নিউ অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, আমরা এই জুড়ি উপজেলায় একটি সুন্দর পরিবেশে এবং জুড়ির প্রাণকেন্দ্র জুড়ি বিজিবি ক্যাম্প চত্বর, রায়পুরনগর ইউনিয়ন পরিষদ এবং জালালাবাদ ফার্মেসির পাশে আমাদের এই ফুলতলা রোডে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। আমরা এই প্রতিষ্ঠানটি আজকে আপনাদেরকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করছি। আগামীকালকে আমাদের এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হবে। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটিতে কি কি রয়েছে আপনারা জুড়ির মানুষকে একটু জানিয়ে দেবেন। আমাদের এখানে রয়েছে ডিজিটাল এক্সরে এবং জুড়িতে এই প্রথম এইচডি আলট্রাসোনোগ্রাফি, যেটি আপনাদের জুড়ি উপজেলায় আর কারো কোনো প্রতিষ্ঠানের মধ্যে নেই। আমাদের এখানে ইকোকার্ডিওগ্রাফি হবে। আমাদের এখানে 12 চ্যানেলের অটো ইসিজি, আমাদের এখানে ক্লিনিক্যাল প্যাথোলজি এবং বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি সহ আমাদের এখানে হরমোন পরীক্ষা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা, আমাদের এখানে যে ধরনের পরীক্ষা বিশেষ করে উপজেলা লেভেলের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হয়ে থাকে, এগুলো আমাদের এই প্রতিষ্ঠানে হবে। আমরা বিশেষ করে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এখানে বসবেন যে ডাক্তাররা, বিশেষ করে মেডিসিন এবং স্ত্রী ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার, ডায়াবেটিস হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিভাগের ডাক্তার থাকবেন এবং চক্ষু বিভাগের ডাক্তার, অর্থোপেডিক্স, নাক কান গলা, সার্জারি, ইউরোলজি, নেফ্রোলজি এবং চর্ম ও যৌন রোগের ডাক্তার থাকবেন। আমার বিশেষ করে আমি একটা খুশির সংবাদ দিতে চাই, আমাদের এই উপজেলায় একজন পুষ্টিবিদ রয়েছেন। এই পুষ্টিবিদ কাউসার, উনি আমাদের এই প্রতিষ্ঠানে, জুড়িতে কোনো পুষ্টিবিদ নেই, উনি আমাদের এই প্রতিষ্ঠানে বসার অঙ্গীকার করেছেন এবং আমাদেরকে আশা দিয়েছেন যে উনি এখানে বসবেন প্রতি সপ্তাহে। আমাদের এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে জুড়ি উপজেলার মানুষকে জানিয়ে দিলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে মেশিনগুলো রয়েছে, অত্যাধুনিক মেশিন, যে মেশিনগুলো আপনারা দেখবেন এবং দেখে আপনাদের জুড়ির মানুষকে একটু জানিয়ে দিবেন যে মেশিনগুলা কি ধরনের মেশিন রয়েছে। আমি যেগুলো বলছি সেগুলো আসলে এটার সাথে কোনো মিল বা অমিল আছে কিনা না, সেই বিষয়টুকু দেখবেন এবং আমাদের পরিবেশটুকু, আমাদের বিশেষ করে এই প্রতিষ্ঠান যেটি রয়েছে, এই প্রতিষ্ঠানের পরিবেশটুকু কেমন, এই বিষয়গুলো আপনারা জনগণের কাছে তুলে ধরবেন আপনাদের গণমাধ্যমের মাধ্যমে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সবসময় আপনারা সবসময় আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং গণমাধ্যম কর্মী হিসাবে নয়, শুধু আপনারা জুড়ির মানুষ হিসেবে আমাদেরকে পরামর্শ দিবেন এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি জুড়িতে এই প্রথম একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছি। এই হিসাবে আগে একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি এবং এই প্রতিষ্ঠানতে যদি গণমাধ্যম কর্মীরা সবসময় আসেন এবং আপনাদের সহযোগিতা আমার সবসময় প্রয়োজন হবে এবং আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন। আমি সবসময় গণমাধ্যম কর্মীদেরকে সহযোগিতা করে যাব এবং সহযোগিতার অঙ্গীকার করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা তাজুল ভাই, আমরা জানি যে এই যে ডায়াগনস্টিক সেন্টার এগুলো হচ্ছে চিকিৎসা সেবার মধ্যে একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আমরা জানি যে জুড়ি উপজেলা অনেক হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের যে যারা হতদরিদ্র রয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের কোনো সুনজর থাকে? আমরা বিশেষ করে হাওর অঞ্চলের মানুষ এবং পাহাড়ের বসবাসকারী আদিবাসী যারা রয়েছেন, তাদের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে আমরা সবসময় সহযোগিতা করার চেষ্টা করবো। চা শ্রমিক, বিশেষ করে চা শ্রমিক, হতদরিদ্র মানুষ যারা রয়েছেন, তাদের ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত রয়েছে। আমরা তাদেরকে সর্বাত্মক আমাদের যেটা সম্ভব, যতটুকু সম্ভব আমরা তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে সেবা দেওয়ার আমরা সেদিকে আমাদের মনোভাব রয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষের কথা আপনারা বলেছেন, আমরা সব সময়, আমি একটি ক্লাব, আন্তর্জাতিক ক্লাব করি, সেই ক্লাবে আমরা দরিদ্র মানুষকে নিয়ে কাজ করি। এই হিসাবে আমরা দরিদ্র মানুষ যদি আসেন এবং আমাদের কাছে সহযোগিতা, আমরা তো সবাইকে চিনবো না কে দরিদ্র কে দরিদ্র নাই, যদি সহযোগিতা চান আমরা অবশ্যই তাদেরকে আমরা সহযোগিতা করব। আগামীকালকে কখন উদ্বোধনী অনুষ্ঠান? আমাদের আগামীকালকে বিকাল 4 ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। তার পূর্বে 2টা থেকে আমাদের খতমে কোরআন এখানে হবে এবং খতমে কোরআনের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে।